বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন পরহেজগার ব্যক্তি। তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কখনো কোনো হারাম জিনিস ভক্ষণ করা তো দূরের কথা, ভাবনা চিন্তাতেও আনতেন না। সবসময় তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতেন এবং সৎ পথে থাকতেন। হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এক নদীর কিনারায় ছোট্ট একটি ঘরে বসবাস করতেন। যুবক বয়সে দিন মজুরি করে দিন কাটত তার। বেশিরভাগ সময়টাই তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি অনেক দরিদ্র ছিলেন, যার কারণে তার বাড়িতে দিনের পর দিন কোনো খাবার থাকতো না। একদা হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। একদিকে বাড়িতে কোনো খাবার ছিল না, অপরদিকে তিনি আবার অসুস্থ। পেটের ক্ষুধা এবং শরীরের অসুস্থতা তাকে ঘিরে ধরায় তিনি কাতর হয়ে পড়েছিলেন। আসলেই এটা ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। এত সব মুসিবতের মধ্যে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি তার নিজ কক্ষ থেকে বাইরে বের হলেন এবং কাজের প্রয়োজনে রওনা হলেন। যেতে যেতে তিনি কোনো এক নদীর কিনারায় গিয়ে হাজির হলেন। কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত কাতর হয়ে পড়ছিলেন। তাই তিনি ভাবলেন কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়া যাক। এই ভেবে তিনি সেখানে বসে পড়লেন। কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর কিনারায় গেলেন। ঠিক সেই সময় দেখলেন একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই আপেলটি তুলে নিলেন। ক্ষুধার যন্ত্রণা এতটা তীব্রতর হয়ে উঠেছিল যে তিনি কোনো কিছুই চিন্তা না করে ক্ষুধার্ত থাকার কারণে তিনি আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন। অতঃপর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল, এই আপেলটি তো আমার নয়, কোনো এক অজানা ব্যক্তির। নদীর স্রোতে সেটি ভেসে এসেছে। অতঃপর তাকে জিজ্ঞাসা না করে আমি তার জিনিস খেয়ে ফেললাম। কারো জিনিস না বলে খেয়ে ফেলা মানেই তো চুরি করা, যা কিনা খুব বড় অপরাধ। তাই তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ক্ষুধার কারণে আপেলটি খেয়ে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই বলে অঝোর ধারায় চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন, না জানি আপেলটি কার, কোথা থেকে এসেছে, কাল কিয়ামতের দিনে আমি কী জবাব দেব। এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতেই হবে। এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল এবং তিনি একা একা বলতে লাগলেন, যেভাবেই হোক আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করতেই হবে এবং তার কাছে ক্ষমা চাইব। যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব, কেননা আমি বড় অন্যায় করেছি, তাকে না বলে তার আপেল খেয়েছি। এই বলে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই আপেল গাছের মালিকের সন্ধান করতে বেরিয়ে পড়লেন। নদীর যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল ঠিক সেই দিকে নদীর কিনারা ধরে তিনি যেতে লাগলেন। কিছু সময় পথ অতিক্রম করার পর দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন তাদেরকে দেখে তিনি সেখানে এগিয়ে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন নদীর কিনারায় যে আপেল বাগান আছে, এই আপেল বাগানের মালিক কে? তখন তারা বললেন, ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে, আগে গেলেই দেখতে পাবে। অতঃপর তিনি আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর নদীর কিনারা একটি আপেল গাছ দেখতে পেলেন। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন একজন ব্যক্তি আপেল বাগানের কাছে বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাকে সালাম দিয়ে বললেন, এই গাছটি কি আপনার? লোকটি বলল, না, এই গাছের মালিক আমি নই। ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে, ওইখানেই সেই গাছের মালিক থাকে। আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন। অতঃপর আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কিছু না বলে ওই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? এই কথা বলার সাথে সাথেই বাগানের মালিক বাইরে বেরিয়ে আসলেন এবং বললেন, মহাশয়, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কি দরকার আপনার, আমাকে ডাকছেন কেন? তখন মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি এই আপেল গাছের মালিক? লোকটি বলল, হ্যাঁ। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। লোকটি বলল, আপনি কি অন্যায় করেছেন? কিসের জন্য ক্ষমা করে দেব? এবং আমি তো আপনাকে চিনিও না, আপনার সাথে আমার এই প্রথম দেখা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, অনেক দিন অনাহারে থাকা অবস্থায় আমি নদীর ধারে চিন্তিত এবং পেরেশানি অবস্থায় বসেছিলাম। আমি দেখলাম নদীর ওপার থেকে নদীতে ভেসে আসছে একটি আপেল।
আমি সেটা দেখে খিদায় এবং তৃষ্ণার জ্বালায় কোনো কিছু চিন্তা না করে সেটি খেয়ে ফেললাম। তারপর আমার হঠাৎ মনে পড়ল সেটা তো অন্য কারো গাছের আপেল, আমি এখন ভুল করে খেয়ে ফেলেছি। এই ভুলের কারণে কাল আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি দিতে হবে। গাছটি যেহেতু আপনার, তাই আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি নদীর ধারে ধারে এসেছি এবং আপনার সন্ধান করার জন্য মানুষকে জিজ্ঞাসা করে করে আপনার কাছে পৌঁছে এসেছি। এই কথা শুনে লোকটি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লোকটি মনে মনে ভাবতে লাগলো, কতটা ন্যায়পরায়ণ হলে একজন মানুষ শুধুমাত্র একটা আপেলের জন্য এত দূর থেকে এসে ক্ষমা চাইতে পারি। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন সৎ ভদ্র কখনোই দেখিনি। যেভাবেই হোক আমার কাছে রাখতে হবে তাকে। অতঃপর তিনি বললেন, আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার যে কোনো শর্ত মাথা পেতে নিতে প্রস্তুত। আপনি যা বলবেন আমি তাই করব। তখন ওই গাছের মালিক মৃদু হেসে বললেন, কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনাকে গোলামি করতে হবে, এবং আমি যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা না করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। তখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যেহেতু অন্যায় করেছি, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে চলব। অতঃপর তিনি পরের দিন থেকে আপেল বাগানের কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন এই বাগানের তিনি দেখভাল করতেন এবং সেখানে একটা ছোট্ট ঘরে বসবাস করতেন। এইভাবেই আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কয়েক বছর কাটিয়ে দিলেন ওইখানে। আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন। তিনি একাকী বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, না জানি এই লোকটি কে, এমন ভদ্র নম্র সৎ মানুষ আমি কখনোই দেখিনি। সামান্য একটা আপেল খাওয়ার জন্য যে এত বছর গোলামি করতে পারে, সামান্যতম দ্বিধা করল না, তাহলে সে আল্লাহকে কতটা না ভয় করে। সে শুধু দুনিয়ায় নয়, আখিরাতের কথা চিন্তা করে। এইভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তার কাছে এসে বলল, মহাশয়, এখন আপনি আমাকে বিদায় দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়ি ফিরে যাবার সময় হয়ে গেছে। তখন ওই আপেল গাছের মালিক বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো তাহলে তোমাকে ক্ষমা করব না। তখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার আরেকটি শর্ত কী রয়েছে, আপনি বলুন আমাকে। তখন ওই লোকটি বলল, আমার একটি যুবতী কন্যা রয়েছে, সে বিবাহর উপযুক্ত হয়েছে। তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে তাকে তোমায় বিবাহ করতে হবে, তাহলেই আমি তোমাকে ক্ষমা করতে পারি। তখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলল, যদি বিয়ে করার পরে আপনি আমাকে ক্ষমা করেন তাহলে এর পরিবর্তে বিবাহের জন্য আমি রাজি আছি। তখন লোকটি বলল, ভালো করে ভাবো, আমার এই মেয়েটি কথা বলতে পারে না, সে বোবা, এমনকি সে অন্ধ, চোখেও দেখতে পায় না, এবং সে খোড়া। তুমি কি তারপরেও বিবাহ করবে? আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন তাহলে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনকে? দুনিয়ার কিছু সময়ের জীবনের জন্য আমার আবাদা আখিরাতকে আমি ক্ষতি করতে চাই না। আপনার প্রস্তাবে আমি রাজি আছি। এই কথা শোনার পর বাগানের মালিক কি হতভম্ব হয়ে সেখান থেকে চলে গেলেন। অতঃপর কিছুদিনের মধ্যে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। সর্বপ্রথম আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলেন এবং তিনি তার স্ত্রীকে সালাম দিলেন। তখন অপর দিক থেকে সালামের উত্তর এলো। এমন আওয়াজ শুনে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ে তো কথা বলতে পারে না, তাহলে সালামের উত্তর দিল কীভাবে? তখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন, আপনি তো বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না, বোবা, তাহলে সে সালামের উত্তর দিল কিভাবে? আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি বলেছি আমার মেয়ে বোবা। এর কারণ হলো জীবনের ছোট থেকে এখন পর্যন্ত কোনো পুরুষের সাথে সে কথা বলেনি, তাই সে বোবা। তারপর মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি বলেছিলেন সে অন্ধ, এর মানে কি? তখন সে লোকটি বলল, সে অন্ধ কারণ সে জীবনে কখনো কোনো পর পুরুষকে দেখেনি, তাই সে অন্ধ। তারপরও মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবারও প্রশ্ন করলেন, আপনি যে বলেছিলেন সে খোড়া, এর মানে কি? তখন বাগানের মালিক বলল, হ্যাঁ, সে খোড়া কারণ সে জীবনে কখনো ঘর থেকে বার হয়নি, তাই সে খোড়া। ছোট থেকে সে ঘরের মধ্যেই থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তার জন্য আমি এমনই এক ছেলের সন্ধান করছি, সৎ চরিত্র এবং ভদ্র এবং আল্লাহ ভীরু হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমায় সাক্ষাৎ করেছে। তুমি কিনা একটি আপেলের জন্য এত বছর আমার বাগানে গোলামি খেটেছ, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমরা সুখে শান্তিতে সংসার করো।
এই কথা শোনার পর আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আর কিছু বললেন না। অবশেষে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন এক অপূর্ব সুন্দরী আল্লাহওয়ালা সতী সাবিত্রী রমণী বসে আছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ায় শ্রেষ্ঠ সম্পদ একজন পরহেজগার নিক্কার স্ত্রী দান করেছেন। এই বলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।